হ্যালো বন্ধুরা, সবাইকে কবির লার্নিং ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। আমরা একটি রাফ নোটিফিকেশন কিন্তু ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের জন্য পেয়েই গেছি নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের, এবং অতি দ্রুত জেনে যাব যে আমাদের সাবজেক্ট ওয়াইজ ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কবে হবে। তাহলে সেই সূত্র ধরেই সামনে আসতে চলা যে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন প্রক্রিয়া, সেখানেই 10 নম্বরের ডেমনস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে আমরা জানি। এবারে তার জন্যে আমাদের বিভিন্ন টপিক ধরে ধরে কিন্তু আমরা ডেমনস্ট্রেশন চালিয়ে যাচ্ছি। সেই সূত্র ধরে আজকে একটি ছোট্ট বিষয় তোমাদের সামনে আমি ডেমো করে দেখাবো। তাহলে চলো, আজকে আমরা নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের ভারতের সম্পদ চ্যাপ্টার থেকে সম্পদ সৃষ্টির উপাদান সমূহ নিয়ে একটি ছোট্ট ডেমো ক্লাস করব। তাহলে আজকের আমাদের পাঠ হলো সম্পদ সৃষ্টির উপাদান। তাহলে সম্পদ সৃষ্টির উপাদান সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জেনে রাখা দরকার যে সম্পদ কাকে বলে, অর্থাৎ সম্পদ কি জিনিস। যে কোনো সোনা মূল্যবান বস্তুকে আপাত দৃষ্টিতে আমরা সম্পদ বললেও ভূগোলের ভাষায় কিন্তু সম্পদের অর্থ ভিন্ন। যদি আমরা একটি উদাহরণের সাহায্যে বলি যে এই যে মার্কার, এই মার্কারটি কি একটি বস্তু বা পদার্থ, কিন্তু এই মার্কার বা বস্তুটির কি হচ্ছে, আমাদের লেখার কাজে ব্যবহার হচ্ছে, কিন্তু একটু পরেই যদি এই মার্কারের কালি শেষ হয়ে যায় তাহলে কি সেটি আর আমাদের কাজে লাগবে? তখন তো সেটা আমরা হয়তো ফেলে দেবো বা আর ব্যবহার করব না। তাহলে এই মার্কার বা পেন এটি সম্পদ নয়, এর মধ্যে থাকা যে কার্যকারিতা বা মানুষের অভাব মোচনের ক্ষমতা, সেই সুপ্ত ক্ষমতাটাই হলো সম্পদ। অর্থাৎ যদি আমরা সম্পদের সংজ্ঞা এক বাক্যে জেনে নিই যে কোনো বস্তু বা পদার্থকে আমরা সম্পদ বলবো না, সেই বস্তু বা পদার্থের মধ্যে অন্তর্নিহিত যে কার্যকারী ক্ষমতা, প্রয়োজন মেটানোর যে কার্যকারিতা বা মানুষের অভাব মোচনের ক্ষমতা, সেই বস্তু বা পদার্থের মধ্যে থাকা সেই শক্তিকে আমরা বলবো সম্পদ। ঠিক আছে? তাহলে সম্পদ সৃষ্টির উপাদান সমূহ জানতে হলে আমাদের তিনটে বিষয় মাথায় রাখা দরকার, যে প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি। তাহলে যদি আমরা একটি ত্রিভুজের মাধ্যমে বিষয়টা জেনে নিই যে এই যে একটি ত্রিভুজ, এর তিনটি প্রান্তে তিনটি বিষয় থাকবে। একদম প্রথমেই থাকবে প্রকৃতি, কেননা প্রকৃতি কিন্তু নিজেই একটি জৈব সম্পদ। প্রকৃতির মধ্যে আমরা সবকিছু পাই। তাহলে প্রকৃতি, যদি প্রকৃতির মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপাদান, যেমন মাটির নিচে থাকা কয়লা, খনিজ তেল, কোনো বনজ সম্পদ বা নদী, জলধারা, সেগুলো তো প্রকৃতিরই উপাদান। কিন্তু যতক্ষণ না কি হচ্ছে, যতক্ষণ না মানুষ নিজস্ব জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি, কর্মকুশলতার মাধ্যমে সেই সমস্ত উপাদানকে নিজেদের কাজে ব্যবহার করছে বা প্রয়োজনীয়তা মেটানোর কাজে ব্যবহার করছে, ততক্ষণ কিন্তু সেই প্রাকৃতিক উপাদানগুলোকে আমরা সম্পদ বলবো না। তাহলে মানুষ আগেও ছিল, যেমন বন মানুষ বা আদি মানুষ, সেই মানুষগুলোকে পারত সেই সমস্ত ধরনের মাটির নিচে থাকা বিভিন্ন ধরনের খনিজ উপাদানকে তুলে নিয়ে এসে নিজেদের কাজে লাগাতে? সে কিন্তু পারতো না। কিন্তু আধুনিক মানুষ নিজেদের জ্ঞান, দক্ষতা, বুদ্ধি, সংস্কৃতি, বিজ্ঞানকে কাজে লাগিয়ে কি করছে, অর্থাৎ নিজস্ব সাংস্কৃতিক উপাদানগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সম্পদকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। তাহলে প্রকৃতির উপাদানকে মানুষ যখন নিজেদের সংস্কৃতি, অর্থাৎ বিভিন্ন জ্ঞান, বুদ্ধি, কর্মকুশলতা, দক্ষতা প্রভৃতির মাধ্যমে নিজেদের কাজে লাগাবে, তখনই কিন্তু সেই সমস্ত কিছু একসাথে হয়ে উঠবে কি না সম্পদ। তাহলে এখানে আমরা সম্পদ তখনই বলবো যে কোনো বিষয়কে, যে যখন সেই বিষয়টি প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতির মেল বন্ধনে একটি প্রয়োজনীয়তা মেটানোর বা কার্যকারিতার একটি উপাদান হয়ে উঠবে। যেমন আমি একটু আগে এই পেন বা মার্কারের উদাহরণ দিলামই। তাহলে যদি আমরা একটু বিস্তৃতভাবে বলি যে প্রকৃতি একটি নিজেই সম্পদ, কিন্তু প্রকৃতির সেই উপাদানগুলোকে মানুষের বা আমাদের কাজে ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে, তাহলেই তো সেটি আমাদের সম্পদ হয়ে উঠবে। যেমন যদি আমরা এই হোয়াইট বোর্ডটার কথা বলি, তাহলে হোয়াইট বোর্ডটা তৈরি হয়েছে কি কি দিয়ে? ভেতরে রয়েছে পিচ বোর্ড, ওপরে রয়েছে অ্যালুমিনিয়ামের একটি আবরণ, তার সাথে কিছু প্লাস্টিকের কভার এবং ওপরে একটি আস্তরণ। এই সমস্ত উপাদানগুলো কি না প্রকৃতি প্রদত্ত, অর্থাৎ যেমন পিচ বোর্ড, আবার এই যে প্লাস্টিক বা নাটবল্টু বা লোহার ছোট ছোট নাটবল্টু, সেগুলো কি না প্রকৃতি থেকে আহরণ করা বিভিন্ন লৌহ আকরিককে মানুষ নিজেদের প্রয়োজনে সেগুলোকে স্ক্রু
বা নাট ভল্টুর আকার দিয়ে মানুষ নিজেদের প্রয়োজনে একটি উপাদান সৃষ্টি করেছে, যেটি আমরা এই ক্লাসরুমে ব্যবহার করছি। তাহলে এখানে প্রকৃতি প্রদত্ত উপাদানকে মানুষ যখন তার জ্ঞান, বুদ্ধি, কর্মকুশলতা, দক্ষতার মাধ্যমে নিজেদের প্রয়োজনে বা কাজে লাগাচ্ছে বা নিজেদের অভাব মোচনে সক্ষম হচ্ছে, তখনই সেই বস্তু বা উপাদান কিন্তু আমাদের এই সম্পদে পরিণত হচ্ছে। তাহলে এই ছোট্ট ক্লাসের মাধ্যমে সম্পদ সৃষ্টির বিভিন্ন উপাদানগুলোকে কি করে সম্পদ সৃষ্টি করছে সেটি কিন্তু আমরা জানলাম। এভাবেই আমরা ছোট্ট ক্লাসের মাধ্যমে এই ডেমোটিকে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি একটি লাইক অবশ্যই করে নিও। আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।